ওয়েলকাম। আজকের ক্লাস হচ্ছে ন্যারেশন ক্লাস নাম্বার 4। আজকের ক্লাসের মেইন সাবজেক্ট ম্যাটার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কিভাবে আমরা ন্যারেশনগুলোকে করব তার উপরে পুরো ক্লাসটা দাঁড়িয়ে আছে। এর আগে আমরা কি কি ক্লাস করেছি একটা রিক্যাপ আমরা করে নিই একটা। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথমে ডেসক্রিপটিভ সেন্টেন্সে কি করে ন্যারেশন চেঞ্জ করেছি। সেখানে আমাদের যদি রিপোর্টিং ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে একবার, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে প্রেজেন্ট টেন্সটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট টেন্সে। এটা আমরা অলরেডি আলোচনা করেছি। নেক্সট বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেটা তখন চেঞ্জ হয়ে যাবে পিপি। ইট মিন্স পাস্ট পারফেক্ট টেন্সে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, তখন সেটা হয়ে যাচ্ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অলরেডি এটা ডিসকাস করা হয়েছে। নেক্সট আমাদের ক্লাস ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। সেখানে আমরা বলেছিলাম সেড টু এর পরিবর্তে আস্কড অর ইনকোয়ার্ড অফ বসবে এবং দ্যাট এর পরিবর্তে whether অর ইফ আমরা ইউজ করব। কখন whether ইউজ করব? যদি সেটা একটা প্রেফারেন্স থাকে, সেটা শুধুমাত্র whether ইউজ করব, তা না হলে whether বা if যা কিছু আমরা ইউজ করতে পারি। বা এমন কোন সেন্টেন্স পাবো যেখানে আমরা দুবার if ইউজ করতে পারছি, সেখানে কিন্তু আমরা if ইউজ না করে whether ইউজ করব। এবং সেটা যদি WH ফর্মে কোশ্চেন থাকে, সেখানে whether বা if ইউজ করা চলবে না। নেক্সট আমাদের ক্লাস ছিল ন্যারেশন নাম্বার 3, যেটা ছিল আমাদের ক্লাস নাম্বার। সেখানে কোশ্চেন ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কোশ্চেন ট্যাগটা দেখতে কোশ্চেনের মতো হলেও এগুলো কিন্তু কোশ্চেন নয়। সেখানে আমরা থিংক, বিলিভ, হোপ এগুলো আমরা ইউজ করতে বলেছিলাম সেন্টেন্সের মধ্যে। সো আজকের ক্লাস হবে আমাদের পুরোটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সে তিন ধরনের জিনিস আমরা দেখতে পাই। কি কি দেখতে পাই? ফার্স্ট যেটাকে আমরা বলি কমান্ড। সো কমান্ড টাইপের সেন্টেন্স যদি আমরা দেখতে পাই, কমান্ড or you may say order. Okay, তো যদি বলি আমরা যে ক্যাপ্টেন ordered soldier to march on, এই যে আমরা সেন্টেন্স দিচ্ছি ordered, command, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স একটা পার্ট। আর একটা পার্ট কি পাই আমরা, যেটাকে বলি আমরা রিকোয়েস্ট। সো এই যে রিকোয়েস্ট যখন সেন্টেন্স হয়, আমরা কি তখন ইউজ করি? প্লিজ কথাটাকে আমরা ইউজ করি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, সো could I use your pen please? ওকে, সো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা তখন বলি ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট আরেক ধরনের আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাই, যেটাকে আমরা বলি অ্যাডভাইস। এই যে বিভিন্ন অ্যাডভাইস, অলওয়েজ হেল্প দ্য পুয়ার, এই যে সেন্টেন্সটা বললাম, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে তিন ধরনের কথা আমরা বলি। একটাকে বলি কমান্ড অর অর্ডার, নাম্বার 2 হচ্ছে রিকোয়েস্ট, এন্ড নাম্বার 3 is your advice. ওকে, তো এই ধরনের গুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। সো তিন চারটি জিনিস আমরা মনে রাখবো। কি কি? যে এখানে যে রিপোর্টেড স্পিচটা আমরা পেয়েছিলাম, আমাদের এই একটা রুল সব জায়গাতে হচ্ছে কমন। সেটা কি? যে রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচ এর টেন্স অনুযায়ী যে চেঞ্জটা আমরা আগে শিখেছিলাম, সেই টেন্স অনুযায়ী চেঞ্জটা একই রকম ভাবে চলতে থাকবে, ওটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। তো এখানে যেগুলো বলার সেটা হচ্ছে যে রিপোর্টিং স্পিচের যে ভার্ব, রিপোর্টেড স্পিচের যে ভার্ব, সেটাকে আমরা চেঞ্জ করব ক্ষেত্রে ক্ষেত্রে, সেটাকে আলোচনা করছি। ফার্স্ট কি বলা হচ্ছে যে ইনফাইনাইট ফর্মে দ্যাট এর পরিবর্তে কি, যে এখানে ধরো আমাদের সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলি, এইভাবে বলি তো আমরা যে রাম said to the রোহন বলা হচ্ছে। ওকে, রাম said to রোহন। তো তারপর ধরো এখানে কমা দিলাম, এখানে তোমার ডাবল ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে লিখলাম যে প্লিজ হেল্প মি। ওকে, কি লিখলাম? প্লিজ হেল্প মি। তো এইখানে যখন আমরা করছি রাম সেড টু প্লিজ ইউজ করা হচ্ছে না, তো রিপোর্টেড স্পিচ প্লিজ আছে এখানে। তো কি বলা হয়েছে দেখো, যে ইনফাইনাইট ফর্ম একটা দ্যাট এর পরিবর্তে ইউজ করা হবে। আমরা সাধারণত কি করেছিলাম, যে রাম সেড টু রোহন অর ইউ মে সে রাম টোল্ড রোহন দ্যাট ইউজ করছিলাম না আমরা। সো এখানে আমি এইটা দেখাচ্ছি না, এখন আমি এই জায়গাটা দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে, দ্যাট এর পরিবর্তে রিকোয়েস্টেড টু
এই যে টু ইউজ করলাম না, এই টুটা হচ্ছে দ্যাট এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, তার জন্য হচ্ছে ইনফাইনাইট ফর্মে দ্যাট এর পরিবর্তে ইনফাইনাইট ফর্ম ইউজ করা হবে, কার পরিবর্তে ব্যবহার করা হবে, দ্যাট এর পরিবর্তে ব্যবহার করা হবে। নেক্সট, রিপোর্টেড ভার্ব চেঞ্জ ইনটু সাম সাচ ওয়ার্ডস। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করছি, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার জন্য যেটা করা হচ্ছে যে রিপোর্টিং যে ভার্ব সেটা কিছু কিছু আমরা চেঞ্জ করব। যেমন কি কি, একটা হতে পারে টেল, রিকোয়েস্ট, কমান্ড। আমরা অলরেডি আলোচনাই করেছি আমরা যে একটা টেল অনেক ক্ষেত্রে আমরা টেল ইউজ করতেই পারি। কেমন, টেল হতে পারে, সেটা কমান্ড হতে পারে, ওকে, সেটা হতে পারে রিকোয়েস্ট হতে পারে, সেটা ওকে রিকোয়েস্ট হতে পারে। আর কি হতে পারে, বেগ হতে পারে, অ্যাডভাইস হতে পারে, ইন্ট্রেট হতে পারে, বেগ হতে পারে, অ্যাডভাইস হতে পারে। নেক্সট আমরা যে আলোচনা বিষয়ের মধ্যে যাব সেটা হচ্ছে কিছু সেন্টেন্স আমি এখানে নেব, তোমাদের করে দেখাবো যে এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা ন্যারেশনটা চেঞ্জ করছি। ওকে, ফার্স্ট সেন্টেন্সটা কি লেখা আছে দেখো, যে মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম এট ওয়ান্স। ওকে, সো মাই ফ্রেন্ড সেড টু মি go home at once. So my friend, এখানে তুমি অ্যাডভাইসড করতে পারো or told ইউজ করতে পারো, দুটো ইউজ করতে পারো। তুমি এখানে অ্যাডভাইসড ইউজ করতে পারো, told ইউজ করতে পারো। So my friend advised or told me, আমরা সাধারণ ক্ষেত্রে কি করি, দ্যাট ইউজ করি এবার, তাই না? তো দ্যাট এর পরিবর্তে অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, দ্যাট এর পরিবর্তে কি ইউজ করতে হবে, টু ইউজ করতে হবে। সো মাই ফ্রেন্ড or my friend advised or told me to go home at once. এটা হচ্ছে আমার ন্যারেশন। ওকে, নেক্সটটা কি আছে দেখো, যে he said to me do not go there. He said to me do not go there. এটা কি হতে পারে, সে আমাকে আগে থেকে সাবধান করে দিয়েছে যে যাতে আমি সেখানে না যাই। সো ওয়ার্নড করতে পারো তুমি। সো হি ওয়ার্নড, হি সেড টু মি, সো হি ওয়ার্নড মি। অলরেডি কি বলি, দ্যাট এর পরিবর্তে এবার যেহেতু দেখো ডু নট আছে, তখন কি করতে হবে, নট টু। হি ওয়ার্নড মি নট টু গো দেয়ার। ওকে, হি ওয়ার্নড মি নট টু গো দেয়ার। এরকম ভাবে সেন্টেন্সগুলোকে আমরা ন্যারেশনটা চেঞ্জ করব। নেক্সট কি আছে, I said to him please explain the passage. So please explain the passage যখন আমরা যাব সেটা কি হয়ে যাচ্ছে, একটা রিকোয়েস্ট হয়ে যাচ্ছে। So I requested him, কেসটা কি হচ্ছে তখন, I requested him to explain the passage. To explain the passage. ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কখন আমরা রিকোয়েস্ট ইউজ করলাম, কখন ওয়ার্ড ইউজ করলাম, কখন আমরা অ্যাডভাইস ইউজ করলাম, এরকম ভাবে সেন্টেন্সগুলো আমরা করতে থাকি। আরেকটা সেন্টেন্স দেখো, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার মার্চ অন। কি বলা হচ্ছে, জেনারেল যখন সোলজারদেরকে কিছু বলে তখন সেটা টোল্ড নিশ্চয়ই হবে না, সেটা কি হবে, অর্ডারড হবে। তো দ্য জেনারেল কমান্ড করতে পারো তুমি, কমান্ড দ্য সোলজার অর অর্ডার দ্য সোলজার, কমান্ড দ্য সোলজার টু মার্চ অন। এরকম ভাবে আমি এইগুলোকে ন্যারেশন চেঞ্জ করব। ওকে, নেক্সট আমরা দেখো আরেকটা রুল আমি তোমাদের এখানে দেখাচ্ছি, যে একটা জিনিস খুব মনে রাখবে, বিশেষ করে যারা স্টুডেন্টস আছো, স্কুলের স্টুডেন্ট যারা আছো, 7, 8, 9, 10 এ যারা পড়াশোনা করছো, যারা আমার খুব বড় ভিউয়ার্স, আমার এই চ্যানেলের যারা ক্লাস আমার খুব দেখো তোমরা, প্লাস যে সমস্ত আমার ভাই এবং বোনেরা যারা স্টুডেন্টস আছো, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইউজ করছো নিজেদেরকে, সেখানে অনেক সময় ডেসক্রিপটিভ ওয়েতে যদি কোনো কোশ্চেন দিয়ে দেয়,
যদি সেটা মাল্টিপল চয়েস থাকে সেখানে তো অপশন থাকবেই। তো ডেসক্রিপটিভ টাইপের দিয়েছে, সো তুমি ধরতে পারছো না যে কি ইউজ করবে, কমান্ড ইউজ করবে না রিকোয়েস্ট ইউজ করবে নাকি অর্ডার এরকম ইউজ করব আমি, তো তুমি জাস্ট ইউ ক্যান নট ফাইন্ড আউট দ্য প্রপার ওয়ার্ড, বেগ ইউজ করবে। তো সিম্পলি একটা জিনিস মনে রাখবে, সমস্ত স্টুডেন্টদেরকে বলছি খুব মন দিয়ে শুনে রাখো এই জিনিসটা, একটা জিনিস ইউজ করবে, কি ইউজ করব, আমরা যখন কোনো কিছু করতে পারছি না, সিম্পল, এটা তো বুঝতে পারছো যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, টোল্ড ইউজ করবে, কোনো কিছু ব্যবহার করা দরকার নেই, সিম্পলি টোল্ড ইউজ করে দেবে এবং দ্যাট এর পরিবর্তে টুটাকে ব্যবহার করে দেবে, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্সটা থাকবে না। মনে থাকবে এই পয়েন্টটা। আর সেন্টেন্স দেখো, হি সেড রাম গো দেয়ার, সো হি সেড রাম গো দেয়ার, সে কি হচ্ছে, একটা কমান্ড হচ্ছে, এখানে একটা অর্ডার হচ্ছে একটা, সো সেন্টেন্সটা কি হবে, হি অর্ডারড রাম টু গো দেয়ার, এরকম ভাবে করবো আমরা, হি অর্ডারড রাম টু গো দেয়ার। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, আমাদের আরেকটা সেন্টেন্স আমরা এখানে আলোচনা করব একটা, যেটা আমরা খুব সহজে আরো বুঝতে পারবো, যে হি শাউটেড স্টপ ইউ ভিলেন। ওকে, হি শাউটেড স্টপ ইউ ভিলেন, সো হি কি হচ্ছে, এটা হি অর্ডারড দ্য ভিলেন টু স্টপ, এভাবে করতে পারি আমি, হি ordered the villain to stop। এরপরটা কি আছে দেখো, he said friends lend me your ears, সো এটা কি করছি, he addressed them as friends, he addressed them as friends to lend him their ears। Okay, he addressed them as friends to lend him their ears। Not to forget to bring the medicine, not to forget to bring the medicine। Okay, he reminded me not to forget to bring the medicine। Don't go near the fire boys, he said, এটা কি হচ্ছে, এটা ওয়ার্ন করছে একটা, সো কি হচ্ছে, he warned the boys okay, don't go near the fire, so not to go near the fire। Okay, he warned the boys not to go near the fire। কিছু আমরা সেন্টেন্স দেখতে পাবো, যেমন কোশ্চেন ট্যাগ দেখেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটাও ওয়ান টাইপ অফ একটা ইন্টারোগেটিভের ট্যাগ লাইন বলতে পারো, মানে দেখতে অনেকটা কোশ্চেনের মতো, কিন্তু এগুলো কোশ্চেনটা ফর্মটা কোশ্চেন, বাট ইটস সেন্স ইজ নট আ কোশ্চেন। তাহলে কোশ্চেন এক্সপ্রেসিং কমান্ড অর রিকোয়েস্ট, তখন কিন্তু সেটা কোশ্চেন হয় না, সেটা হবে একটা সেন্সটাকে দেখতে হবে আমাকে। ওকে, সেন্টেন্স বিগিনিং উইথ, তখন এরকম কি কি সেন্টেন্স থাকে, একটা হতে পারে হোয়াই হতে পারে, একটা উইল ইউ হতে পারে, একটা হতে উড ইউ হতে পারে, একটা কুড ইউ হতে পারে। যেমন তোমাদের সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমি যদি বলি আমি কুড ইউ গিভ মি ইউর পেন, বা কুড আই ইউজ ইউর পেন, সো দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, সো মানে কি এটা কোশ্চেন করছি না, এটা কিন্তু কোশ্চেন পুরোপুরি নয়, এটা চাওয়া ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন গুলোকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, এরকম টাইপের সেন্টেন্স গুলোকে আমরা যখন এক্সপ্রেশনটাকে আমরা দেখি, বাট সেন্সটা কিন্তু নয়, এটাকে তখন আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকের ক্লাসটা হবে। সো আর কোয়েশ্চেনস অনলি ইন ফর্ম, নট ইন সেন্স, এটা শুধুমাত্র ফর্মটা হচ্ছে কোয়েশ্চেনের হবে, বাট সেন্সটা কিন্তু কোয়েশ্চেন নয়, এটা খুব মনে রাখতে হবে। ওকে, তো
রিকোয়েস্ট, ইনভাইটেশন, কমেন্টস এরকম টাইপের গুলোকে আমরা যখন আমরা ন্যারেশনটা চেঞ্জ করব এগুলোকে আমরা মাথার মধ্যে রাখবো। ওকে, কি কি হচ্ছে তাহলে? একটা হচ্ছে রিকোয়েস্ট, নাম্বার 2 বলতে পারো ইনভাইটেশন, নাম্বার 3 হচ্ছে কমেন্টস, এগুলোকে আমরা করে ন্যারেশনটা চেঞ্জ করব। একটা আরো কিছু एग्जांपल्स আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমাকে বলা হলো উইল ইউ কিপ কোয়াইট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস। তোমরা কি চুপ করবে? তোমরা কি চুপ করবে? The teacher said to the students. তাহলে কি হবে এটা? The teacher ordered or told এখানে ইউজ করতে পারো। Ordered or told the students to keep quiet. Okay, to keep quiet. So the teacher ordered or told the students to keep quiet. Clear? Next একটা সেন্টেন্স দেখো, why don't you see a doctor? He told me. দেখো, why don't you see a doctor? তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? Question mark. But it's not a question. Its sense is not a question. Its form is a question. তখন সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। কেমন? তাহলে এটা কি হচ্ছে? Why don't you see a doctor? He told me. So কি হবে? He advised me. Okay, he advised me to see a doctor. He advised me to see a doctor. Okay. Next কি আছে দেখো, would you join me in the dinner? He said to me. So কি হচ্ছে এটা? He invite করছে না, would you join me in the dinner? He said to me. তাহলে কি হচ্ছে? He invited me. He invited me to join the dinner. কি হলো তাহলে? He invited me to join the dinner. That's all. আর দেখো, could you give me a hand? She said to him. So could you give me a hand? Question mark. So এটা কি রিকোয়েস্ট করছে যে তুমি আমাকে সাহায্য করো। Could you give me a hand? So এটা কিভাবে করব তখন আমি? So she said to him. So she requested him. কি হচ্ছে এটা তাহলে? She requested him কি হলো? She requested him to give her a hand. To give her a hand. তো এই সেন্টেন্স গুলোকে আমরা এইরকম ভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেশন চেঞ্জ করব। এবারে আরো ডিটেইলস আলোচনা। তো ইম্পারেটিভ উইথ কোশ্চেন ট্যাগস আগে অলরেডি আমি এটা আলোচনা করে দিয়েছি, তারপর দেখাচ্ছি যে ক্লোজ দ্য ডোর ওন্ট ইউ। ক্লোজ দ্য ডোর ওন্ট ইউ, তুমি কি করবে না? হি সেড টু মি। সো কি হচ্ছে তাহলে? হি অর্ডার টু ক্লোজ দ্য ডোর। সিম্পল, আর কিছু করব না। কি করব শুধু আমরা এটা? হি অর্ডারড টু ক্লোজ দ্য ডোর। ওকে, হি অর্ডারড টু ক্লোজ দ্য ডোর। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, ডোন্ট গো দেয়ার উইল ইউ, সেড আরতি টু মি। সো ডোন্ট গো দেয়ার, এটা কি হতে পারে তাহলে? আরতি এটা আস্কড করতে পারো। ওকে, asked me মানে এটা বলা আর কি, not to go there. এভাবে করতে পারি। হচ্ছে আজকের পুরো ক্লাসটা, যেখানে আমরা শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব সেটা নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় কি হয়েছে, কিভাবে করা হলো। ওকে, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে থাকো। আমাদের নেক্সট যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, সেটার উপরে ন্যারেশন চেঞ্জ হবে। তার সঙ্গে লেট দিয়ে একটা যেগুলো আমরা করি, যে কোথাও সাজেশন বোঝায়, কোথাও সাজেশন বোঝায় না, এরকম টাইপের সেন্টেন্স গুলো কিভাবে আমরা করব সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে পরের দিন আমাদের ক্লাসটা কি কি থাকবে
একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, নেক্সট হচ্ছে এক্সক্লেমেটরি, আর হচ্ছে লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলো। আর আমাদের দুটো ক্লাসও হবে। তারপরে একটা ক্লাস আমাদের থাকবে যে কমন এরর্স বেসড অন ন্যারেশন। তখন আমরা ন্যারেশন ক্লাসটাকে শেষ করব। কেমন লাগছে তোমাদের ক্লাস আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাও। এবং যে আই বাটনটি দেখতে পাচ্ছ সেই বাটনে তোমরা এর আগে যে যে ক্লাসগুলো হয়েছে তার লিংক বা ডেসক্রিপশন বক্সেও এই লিংকগুলোকে দেখতে পাবে। বেশি বেশি করে শেয়ার করো এই চ্যানেলটিকে অন্যান্য বন্ধুদেরকে, যাতে করে সবাই চ্যানেলটাকে দেখতে পায়। এবং যারা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস।